এবার মুস্তাফিজকে নিয়ে পাকিস্তানকে হারাতে শক্তিশালী একাদশ সাজাচ্ছেন হেড কোচ ফিল সিমন্স। ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে থাকবেন আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো যুব বিশ্বকাপ জয়ী তারকা পারভেজ হোসেন ইমন। এরপর ব্যাট করতে নামবেন অধিনায়ক লিটন দাস। ফিনিশিংয়ে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে। বোলিংয়ে নেতৃত্ব দেবেন কাটার মাস্টার। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ, সেটাই জেনে নেব প্রতিবেদনে। নতুন দিনে জয়গানের কথা শোনা গেলেও আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজটা দুঃস্বপ্নের মতো কাটিয়েছে বাংলাদেশ। মুখের কথার সাথে মেলানো যায়নি মাঠের পারফরমেন্স। প্রথমবার দলটির বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে ম্যাচ হারার পর হেরেছে সিরিজও। ব্যাটিংয়ে দারুণ করলেও বল হাতে ব্যর্থ হয়েছে টাইগার বোলাররা। স্পিন কিংবা পেস দুই বিভাগেই হতাশ করেছে সমর্থকদের। তবে এবার আমিরাতের বিপক্ষে হতাশা মুছে নেমে পড়তে হবে পাকিস্তানের বিপক্ষে। যদিও ম্যান ইন গ্রিনদের বিপক্ষে সিরিজ নিয়ে দেখা দিয়েছিল নানা অনিশ্চয়তা। আলোচনা হচ্ছিল বাতিল হতে পারে দুই দলের সিরিজটি। তবে সব সমস্যার সমাধান ঘটিয়ে মাঠে ফিরছে দুই দলের লড়াই। যদিও দেশটির বিপক্ষে প্রথমে 5 ম্যাচের সিরিজ হবার কথা থাকলেও সেটা এবার হতে যাচ্ছে 3 ম্যাচের। আগামী 28শে মে প্রথম টি-20তে মাঠে নামবে দুই দল। এর আগে ঘোষিত দল থেকে পরিবর্তন এসেছে একটি। নাহিদ রানার নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড থেকে। তবে এবার বড় প্রশ্ন, একাদশের সুযোগ পাবেন কোন 11 জন? ওপেনিং এ 1 নম্বর পছন্দ হবেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচটায় ব্যাট হাতে ব্যর্থ হলেও প্রথম ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। তার সাথে ওপেনিং এ দেখা যাবে তানজিদ হাসান তামিমকে। প্রথম ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও শেষ 2 ম্যাচে ছিলেন দলের সেরা ব্যাটার। আমিরাতের বিপক্ষে সিরিজে টাইগার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 109 রান করেছেন বাহাতি এই ব্যাটার। 3 নম্বরে ব্যাট করতে দেখা যাবে অধিনায়ক লিটন দাসকে। যদিও আমিরাতের বিপক্ষে ব্যাট হাতে তেমন একটা সফল হতে পারেননি। পেশাদার ফুটবলে পা রেখেই লিওনেল মেসির সঙ্গে তুলনা, আর সেই তুলনার ভার যেন দারুণভাবেই সামলাচ্ছেন লামিনে ইয়ামাল। বয়স মাত্র 17, অথচ মাঠে তার পারফরমেন্সে বার্সা সমর্থকরা দেখছেন মেসিরই ছায়া। এবার সেই ইয়ামাল হতে যাচ্ছেন বার্সেলোনার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ, 3টি শিরোপাই এবার উঠেছে বার্সেলোনার ঘরে। আর প্রতিটি মঞ্চেই নায়ক হিসেবে ছিলেন ইয়ামাল। শুধু ক্লাবের সাফল্য নয়, ব্যক্তিগত অর্জনেও নতুন এক দিগন্তে হাঁটছেন এই স্প্যানিশ উইঙ্গার। ব্যালন ডি'অরের সম্ভাব্য তালিকাতেও উঠে এসেছে তার নাম। এই পারফরম্যান্সের প্রতিদান দিতে এবার বিশাল অঙ্কের বেতনের প্রস্তাব দিয়েছে বার্সা। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল চিরনগুইদ বলছে, ইয়ামালের সঙ্গে নতুন চুক্তিতে তার বেতন হতে পারে বছরে 70 থেকে 80 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 110 কোটি টাকা। তার উপরে বেতন পাবেন কেবল রবার্ট লেভানডস্কি ও ফ্র্যাঙ্কি ডি ইয়াং। যদিও ক্লাব ইতিহাসে সবচেয়ে বেশি আয় করেছেন লিওনেল মেসি। 2021 সালে বার্সা ছাড়ার আগে তার বার্ষিক আয় ছিল প্রায় 1900 কোটি টাকা। সুতরাং বেতনের দিক থেকে মেসি হওয়ার পথে ইয়ামালের সামনে এখনো লম্বা রাস্তা। তবে বয়স, পারফরম্যান্স আর প্রতিভা সবই বলছে সময় তার পক্ষেই কথা বলছে। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপার্তো জানিয়েছেন, চুক্তি নিয়ে সবকিছুই চূড়ান্ত পর্যায়ে। ইয়ামালের বয়স এখনো 18 হয়নি। সামনে পড়ে রয়েছে সম্ভাবনাময় ভরা এক ক্যারিয়ার। এখন শুধু সময়ের অপেক্ষা। মেসির উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করার শুধু মাঠে নয়, আয় ও অবদান সব ক্ষেত্রেই।